বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার আলোচনা আমরা চলে এলাম। প্রথমে যেটা দেখতে পাচ্ছি, বৃশ্চিকের সাপেক্ষে মঙ্গল এবং শনির একটা যোগ চলছে, আপনারা যেটা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন, যেটা অবশ্যই আপনাদের টেম্পারামেন্ট কিছুটা লস ঘটাচ্ছে। তবে মঙ্গল একাদশ স্থানে থাকার জন্য কিছু প্রাপ্তি যোগ আছে, এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, এখানে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি, সূর্য এবং কেতু গ্রহণ যোগ, এবং এই সূর্য কেতু গ্রহণ যোগ টানা বাংলার ভাদ্র মাসে চলছে, এবং আশ্বিনে সূর্য কিন্তু প্রবেশ করছে একাদশে। একাদশে বুধ একাদশপতি হিসেবে উচ্চস্থ হচ্ছে। এ মাসের সম্ভাবনাগুলো মাস যত এগোবে আস্তে আস্তে বাড়তে শুরু করবে, এবং কিছু আর্থিক উন্নতি, যোগাযোগ এবং প্রগতি আপনাদের কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে শুরু করবে। তবে আমরা আলোচনাটা আস্তে আস্তে ধাপে ধাপে এগোবো এবং আপনাদের জানাবো কোন কোন বিষয়গুলো কিরকম ফল পাবেন। প্রথমে কেরিয়ারের বিষয়ে আসা যাক, যেখানে চাকরি, ব্যবসা, আপনাদের আদার্স ইনকামেবল সোর্সও দেখাচ্ছে। প্রথম যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি, কর্মপতি কর্মভাবে কিন্তু গ্রহণযোগে, তবুও কর্মপতি কর্মভাবে সূর্য দশমে দিক বলি হয় এবং কেতু একাকী দশমে খুবই ভালো ফল দেয়। ফলত কর্মক্ষেত্রে কিছু উন্নতি, কিছু প্রাপ্তি, কিছু পদোন্নতি এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ বৃশ্চিকের প্রথম থেকেই থাকছে। এবং ইন্টারভিউ যারা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে মাসটা ভালো, ফ্রেশারদের ক্ষেত্রে ভালো। যেটা ভালো নয় সেটা হচ্ছে চাকরি ধুম করে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, কারণ এখানে যেহেতু সূর্য কেতু যোগ হয়ে আছে, তো এই সূর্য কেতু যোগ কিন্তু আপনার ক্ষেত্রে অনেক সময় গাছে তুড়ে মই কেটে নেওয়ার মতো অবস্থা করে। হঠাৎ করে আপনাকে কিছু লোভ দিল, প্রলোভন দিল, কোনো চাকরির ভালো অফার দিল, তারপরে ধুম করে চাকরিটা আপনার কিছু বিষয়, আপনি নতুন চাকরিতে জয়েন করলেন, সেটাও সুইটেবল হলো না। এই বিষয়টা কিন্তু আপনাকে জন্মছক অ্যানালাইজ করে দশান্তর দশা দেখিয়ে কোনো ডিসিশন নিতে হবে। কিন্তু নতুন চাকরির জন্য ভালো, পুরনো চাকরিতে কোনো প্রমোশন পরীক্ষা দেওয়ার জন্য ভালো, আপনি চাকরির জন্য যদি ভালো অপরচুনিটি খোঁজেন যে আর একটু ভালো চাকরি পাবো, সেক্ষেত্রে খালি জ্যোতিষ কাউন্সিলিং করিয়ে নেবেন। এর বাইরে আমি বলবো, যে কোনো ধরনের অনলাইন বিজনেস বা অনলাইন ঘুরে ফিরে কোনো কাজ কারবার, যে কোনো ধরনের আপনার ঘুরে ফিরে কোনো ব্যবসা ফেরি, এগুলোর ক্ষেত্রে শুক্রের শুভ অবস্থান যেহেতু থাকছে, সেক্ষেত্রে টোটালি ভালো ফল পাবেন। শুক্র বাকি সময়টা এ মাসে আপনাদের দশম এবং নবমের মধ্যে বিরাজ করছে, ফলত ব্যবসার ক্ষেত্রে ওটা কিন্তু উন্নতির দিকে থাকছে বৃশ্চিকে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে পজিটিভ থাকবে। তবে চাকরি ব্যবসা যাই করেন না কেন, শুক্র কেতু যে যোগটা তৈরি হবে সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে। এই 15ই সেপ্টেম্বর থেকে যে কোনো যৌথ ব্যবসা, যৌথ কাজ, এগুলোর মধ্যে কিছু অবস্ট্রাকশন, কিছু বাধা, কিছু প্রবলেম আপনি ফেস করতে পারেন। জেনারেল ব্যবসা ভালো গেলেও কিন্তু পার্টনারশিপ জায়গা, গ্রুপ ওয়ার্ক, একসাথে সকলে মিলে কাজ করছেন, এগুলোতে কিছু প্রবলেম ইত্যাদি এগুলো কিন্তু আসতে পারে। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আমি বলবো, বিদেশে কর্ম করতে যাবার যোগ মাসের শুরু থেকেই থাকছে, এবং বিদেশে যারা যেতে চাইছেন তারা কিন্তু প্রয়াস করতে পারেন এই সময়ের মধ্যে। সূর্য এবং কেতুর যোগ যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো অনৈতিক কাজ করে থাকলে বা অযাচিত কারণে কোনো বস, আপনার অথরিটি, এদের সঙ্গে সমস্যা হয়ে থাকলে বাংলার ভাদ্র মাসটা সমস্যা বহুল হবে। বাংলার যেটা আশ্বিন মাস, অর্থাৎ সেপ্টেম্বরের মিডল থেকে অক্টোবরের মিডল, এটা কিন্তু কর্মক্ষেত্রের জন্য খুবই ভালো সাব্যস্ত হতে পারে, কারণ এখানে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং প্রগতি এগুলো কিন্তু বাড়বে। মাইনেপত্র বাড়ার থাকলে বাড়বে, আর্থিক যোগাযোগ বাড়বে এবং কাজের ক্ষেত্রে কমফোর্টেবল রেজাল্ট থাকবে। কিন্তু দেখুন, প্রত্যেকের উদ্দেশ্যে বৃশ্চিকের একই কথা বললেও কিছু মানুষ তো সমস্যায় থাকবেন। তো কারা সমস্যায় থাকবেন? যাদের কুষ্টিতে বা জন্মছকে বা জন্মদিনের দিন সূর্য শনি যোগ আছে, এই যোগের উপস্থিতি জন্মছকে থাকলে মাসের দ্বিতীয় পক্ষেও কিছু আপনাকে সমস্যা ফেস করতে হতে পারে, এবং সেটা রিগার্ডিং আপনার কর্ম নিয়ে বেশি হতে পারে। কিন্তু যাদের সূর্য শনি বীজ যোগ নেই তাদের ক্ষেত্রে হয়তো সামান্য কাজের দায় দায়িত্ব বাড়তে পারে, একটু প্রেসার থাকতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু আমি মনে করি উন্নতির দিকে থাকবে। কিন্তু যেখানে সূর্য শনি বীজ যোগ আছে সেখানে কিছু সমস্যাও কিন্তু দ্বিতীয় পক্ষে লুকিয়ে থাকবে। তাহলে আমি বলবো গুটি কয়েক মানুষের সমস্যা থাকছে। এক হচ্ছে সূর্য কেতু যোগের ব্যক্তিদের প্রথম পক্ষে সমস্যা, সূর্য শনি যোগের ব্যক্তিদের তৃতীয় পক্ষে সমস্যা, কিন্তু তার মধ্যেও ভালো ফল থাকছে, সমস্যার মধ্যেও ভালো ফল থাকছে, কিন্তু জেনারেলি ভালো ফলের দিকে কর্মভাব থাকছে। ব্যবসার ক্ষেত্রে সময়টা কিন্তু টোটালি বেশিটাই ভালো থাকছে, এবং ব্যবসার ক্ষেত্রে অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা, বৈদেশিক ব্যবসায় উন্নতির দিকে ওভারঅল থাকছে। খালি টাকা ধার বাকিতে যেসব ব্যবসা চলে, এটা কিন্তু দ্বিতীয় পক্ষে আপনাকে একটু সজাগ সচেতন থাকতে হবে, এবং দ্বিতীয় পক্ষে একটু মেপে চুপে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। এখানে কিন্তু কিছুটা নেগেটিভ ফল হরস্কোপ প্রদান করতে পারে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে মিসফরচুন আনতে পারে, এটা কিন্তু অবশ্যই আপনাকে একটু দেখে শুনে এগোতে হবে। পরবর্তী ক্ষেত্রে চলে আসছি। পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আমরা প্রেম সম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করবো। অর্থ বিষয়টা আমি পরে আলোচনা করছি। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা ফোনে হতে পারে, আসতে পারেন চেম্বারে। আলোচনা আমাদের সঙ্গে যেটা পাবেন, দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, পেজটি ফলো করে, বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। এবং আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, এখন আমরা সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না, যাতে সঠিক সময় ভিডিওটা পেয়ে যায়। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অবশ্যই প্রেম।
প্রেমের ক্ষেত্রে অবশ্যই আমি প্রথমেই বলবো যে প্রেমের ঘরে কিন্তু শনি বর্তমানে বক্রী হয়ে আছে এবং প্রেমের ঘরে প্রথমে মঙ্গলের দৃষ্টি, তারপরে কিন্তু সূর্যের দৃষ্টি থাকবে। প্রেমের ক্ষেত্রে ইগো ক্লাস একটু এ মাসে থাকবেই, ছোটখাটো বিষয়ে জেদাজিদি একটু মান অভিমানের টানাপোড়েন চলতে পারে। প্রেমের ক্ষেত্রে ছোটখাটো বিষয় আগে থেকে প্রবলেম চললে, মানে ধরুন এখন প্রবলেমটা চলছে, যখন ভিডিওটা দেখছেন খুবই প্রবলেমে আছেন, কিছুটা স্বস্তি পাবেন 15ই সেপ্টেম্বরের পর থেকে। তবে সূর্য শনি বীজ যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যা বা পুরনো প্রেম নিয়ে বিশেষ কিছু যোগাযোগ ইত্যাদি, বা পুরনো প্রেম আবার ফিরে আসা, তার সেটা নিয়ে আবার নতুন প্রেমের সমস্যা হয়, এগুলো আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। তো আমি এটা বলবো বৃশ্চিকের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যারা ঝঞ্ঝট ফেস করছেন তাদের অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত, নচেত কিন্তু কিছুটা প্রবলেম আপনি কিন্তু আরো কিছুটা ভোগ করতে পারেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, টোটালি আমরা বলবো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে টোটাল মাসটাই কিন্তু ভালো যেতে পারে। বিবাহ সংযোগ, প্রেমজ হোক, সম্বন্ধ খুব ভালো সময় চলছে এবং বিবাহ সম্পর্কিত আলোচনার বিষয়ে আপনি কিন্তু মাসটাকে কাজে লাগাতে পারেন। দাম্পত্য সুখ মাসের প্রথম পক্ষে বেশি ভালো থাকছে, অর্থাৎ 15 তারিখ অবধি সময়টা বেশ ভালো, আগস্টের শেষ থেকে আরম্ভ করে, এবং দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি এবং ভালোবাসা এটা কিন্তু বজায় থাকছে। দ্বিতীয় পক্ষ তুলনামূলক কিন্তু স্ট্রং নয়, কারণ শুক্র কেতু যোগের জন্য মাঝে মাঝে একটু খেই হারিয়ে যাওয়া, আনরোম্যান্টিক সিচুয়েশন তৈরি হওয়া, নিজেদের মধ্যে একটা ওভারঅল একটা বিমর্ষতা, একটা শান্ত ভাব চলে আসা, এটা কিন্তু শুক্র কেতু যোগের ব্যক্তিদের বেশি থাকবে, যাদের নেই তাদের ক্ষেত্রেও কিন্তু এটা নেহাতি কম থাকবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। শুক্র কেতু যোগ কিন্তু কিছুটা প্রবলেমের ইতিবাচক জায়গাটা কিন্তু কিছুটা নষ্ট করে দেয়, মানে প্রবলেম ডেকে আনে, মাফ করবেন, এবং সংসারের ইতিবাচক জায়গাটা নষ্ট করে দেয়। এবং দাম্পত্য বিষয় কিন্তু কিছু বিষয় আগে থেকে বিচ্ছেদ চললে, কোনো ছাড়াছাড়ি হয়ে থাকলে, কথাবার্তা হচ্ছে না এরকম হয়ে থাকলে, সেটা কিন্তু আরো কিছুটা নেগেটিভ ফলের আওতায় নিয়ে আসে। তো দাম্পত্য এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা দ্বিতীয় পক্ষটা প্রবলেম রেখে, প্রথম পক্ষটা বেশ ভালো যাবে, তবে দেখুন দ্বিতীয় পক্ষটা একেবারে নিষ্ক্রিয় হয়ে যাবে বলবো না, কিন্তু কিছু জায়গায় একটু প্রবলেম ফেস করবেন। আচ্ছা, অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা আমি মনে করি স্বাভাবিক থাকতে ভালোর দিকে থাকবে। বুধ কেতু যোগ জন্ম থাকে থাকলে একটু সিলি মিস্টেক হবে, কিন্তু জেনারেল পড়াশোনা ভালো যাবে। উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো। যাদের জন্মছকে শনি বকরি আছে তাদের ক্ষেত্রে খুব স্কুল এবং কলেজ উভয় ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বা হায়ার স্টাডি বা স্কুল এডুকেশনের মধ্যে একটু অমনোযোগের প্রভাব এখন নভেম্বর অবধি চলবে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। কিন্তু জেনারেল পড়াশোনা ভালো যাবে, পরীক্ষার ক্ষেত্রেও ভালো, কম্পিটিটিভ এক্সামে গুড রেজাল্ট পাবেন। সূর্য কেতু যোগ বা গ্রহণ যোগ জন্মছকে থাকলে এটা মাথায় রাখবেন যে আপনার জন্মছকে গ্রহণ যোগ থাকলে, ভাগ্যপতি গ্রহণ যোগে থাকছে যেহেতু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ভাগ্যস্থানে বাধা থাকবে, সেটা আপনার পড়াশোনা হোক, আপনার কোনো প্রাপ্তি হোক, সেই প্রাপ্তির জায়গাটা আপনি হয়তো চাইছেন আপনার 100 টাকা লাভ হোক, সেখানে আপনি পেলেন মাত্র 20 টাকা। এই ধরনের বিষয়গুলো আপনার পড়াশোনা, ব্যবসা, চাকরি, সম্পর্ক সমস্ত ক্ষেত্রে গ্রহণ যোগের প্রভাব থাকবে। আমি বলবো যাদের জন্মছকে চন্দ্ররাহু, চন্দ্রকেতু, সূর্যরাহু, সূর্যকেতু আছে, অমাবস্যা, পূর্ণিমার দিন, আগের দিন, পরের দিন, এই সময়গুলো কিছুটা ডিফিকাল্টি আপনারা কিন্তু ভাগ্য নির্ণয়ের জায়গায় ফেস করবেন। চলে আসছি পরবর্তী ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি পেটের গোলমালের সমস্যা দেখতে পাচ্ছি এই মাসে, অবশ্যই ঘুমের একটু ডিস্টারবেন্স মাসের দ্বিতীয় পক্ষে থাকবে, পাইলস ইত্যাদি সমস্যা, লোয়ার অর্গান ডিজিজ, চোটাঘাতের কিছু টেন্ডেন্সি রয়েছে, স্কিন অ্যালার্জি সমস্যা একটু রয়েছে। যারা বর্তমানে কোনো হেলথ ইস্যুর মধ্যে আছেন তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। জেনারেলি আপনার হাজব্যান্ড ওয়াইফের হেলথ নিয়ে সমস্যাগুলো কিছুটা মেটার দিকে থাকবে। এখানে মেডিকেল কাজ করার ক্ষেত্রে মাসটা খুবই ভালো, আপনি যেমন ডাক্তারবাবু দেখানো, বিদেশে বা বাইরের রাজ্যে চিকিৎসা করতে যাওয়া, কোনো হসপিটালাইজেশন হওয়া, এগুলো ক্ষেত্রে মাসটা ভালো, চিকিৎসার সাড়া পাবেন, কিন্তু হেলথের জায়গাটা যেরকম বললাম এর মধ্যে কিন্তু ঘোরাফেরা অবশ্যই কিন্তু করতে পারে। শত্রু নাশের যোগ থাকলে শত্রুরা সেরকম সমস্যা করতে পারবে না, শত্রুরা দূরীভূত হবে। আয়ের ক্ষেত্রটা চলে আসি, আয় ভাব এ মাসে মোটের উপর ভালো যাবে এবং আয়ের জায়গাটা খুবই স্ট্রং থাকছে। সময়ের সাথে সাথে মাসটা কিন্তু আয়ের দিকটা ভালো হবে। প্রথমের দিকটা বুধ কেতু যোগে একটু অ্যাভারেজ ফল থাকলেও অবশ্যই বুধ তুঙ্গস্থ হচ্ছে, তারপরে আয়ের ক্ষেত্রটা বাড়বে এবং ফাটকা আয় থেকে আরম্ভ করে রেগুলার আয়ের ক্ষেত্রটা ভালো যাবে এবং আর্থিক বৃদ্ধির সম্ভাবনা আছে। তবুও সূর্যকেতু, সূর্যরাহু, চন্দ্রকেতু, চন্দ্ররাহু যোগ জন্মছকে থাকলে অমাবস্যা, পূর্ণিমার দিন, আগের দিন, পরের দিন বা এই সময়টায় হিউজ কোনো ফাটকায় ইনভেস্ট করতে যাবেন না, সেটা লস হতে পারে। কাদের বললাম? সকলের নয়। সূর্যকেতু, সূর্যরাহু, চন্দ্রকেতু, চন্দ্ররাহু যোগ থাকলে এটা কিন্তু খেয়াল রাখা দরকার। প্লেয়াররা ভালো ফল পাবেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন। এখানে সোশ্যাল এন্টারটেনমেন্ট, আপনার ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান ভালো হবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকতে হবে মাসে। নতুন সন্তান যোগ অসুবিধা নেই, স্যারোগেসি, আইভিএফ এগুলো হতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু সন্তানের যারা ক্যারি করে আছেন, গর্ভবতীরা, তাদের ক্ষেত্রে হেলথের দিকটা খেয়াল রাখতে হবে। তো এই রকম প্যাটার্নই মাসটা চলবে। মাথা যাদের খুব গরম ছিল বা থেকে থেকে রাগ, জেদ, খিটখিটে ভাব আছে, এটা কিন্তু কিছুটা কমে যাবে 15ই সেপ্টেম্বরের পর থেকে, একটু সীমিত হবে। তবে হেলথ কনসিয়াস থাকতে হবে মঙ্গল দ্বাদশে থাকার জন্য, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ঘুমের একটু অল্প বিস্তর ডিস্টারবেন্স, যেটা একটু বললাম বোধহয় 15 তারিখের পর থেকে থাকতে পারে। আরও জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মান সম্মান, যশোভাগ্য মাসে ভালো, কোনো সরকারি কাজে প্রকল্পের টাকা পয়সা পেয়ে যেতে পারেন। পিতা গুরুজনদের থেকে কোনো হেল্প
হেল্প পেতে পারেন, তাদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। পুরো মাসটা কিন্তু ওভারঅল তার থেকে হেল্প পেতে পারেন, এগুলোতে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে অসুবিধা নেই, তবে প্রথম 15 দিন বেশি ভালো যাবে এই ধরনের কেনাকাটি করার ক্ষেত্রে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে আপনাদের রাশি লগ্ন সংক্রান্ত মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।